الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি পছন্দ করেন তখন আল্লাহ তাআলা তাকে নেক আমল করার তৌফিক দান করেন। নেক আমল করতে পারা এটা আল্লাহ পাকের সন্তুষ্টির আলামত। সঠিক কথা বুঝতে পারা এটা আল্লাহ পাকের নিয়ামত। দ্বীন বুঝা এটা আল্লাহ পাকের নিয়ামত। দ্বীনের উপরে চলতে পারে এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা যাকে চান তাকে সে নিয়ামত দান করেন। তোমরা এই নিয়ামত টাকা দিয়েও কেউ খরিদ করতে পারবে না। আল্লাহ পাকের নিয়ামত ক্ষমতা দিয়েও কেউ হাসিল করতে পারবে না। দুনিয়াতে অনেক ক্ষমতাওয়ালা ছিল, প্রভাব প্রতিপত্তিওয়ালারা ছিল, যারা আল্লাহ পাকের এই নিয়ামত পায় না। আবার দুনিয়াতে অনেক গরিব গোরাবা অসহায় মিসকিন এমন ছিল যাদেরকে আল্লাহ পাক ইমানের নিয়ামত আমলের নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে। তাই সব সময় আল্লাহর দিকে আমাদের মুতাওয়াজ্জো হতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে বলেন, মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তাই পাবে না, আল্লাহ পাক যা চান তাই হবে। আল্লাহ সব জানেন কাকে কি দিতে হবে। হিকমতওয়ালা প্রজ্ঞাওয়ালা আল্লাহ। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তিনি যাকে ইচ্ছা তাকে তার রহমতে মধ্যে প্রবেশ করার। রহমত বলতে ব্যাপক অর্থে ইমানকেও রহমত বলা চলে। যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে ইমানের দৌলত দান করেন।
রহমত বলতে নেক আমল, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে নেক আমল করার তৌফিক দান করেন। রহমত বলতে জান্নাত, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই তিনি জান্নাত দান করেন। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছুই হবে না। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া না কেউ ঈমান আনতে পারবে, না কেউ আমল করতে পারবে, না কেউ জান্নাতে যেতে। সুতরাং আমাদেরকে, যাদেরকে আল্লাহ পাক ঈমানের দৌলত দিছে, আমল করার তৌফিক দিছে, তাদের জন্য জরুরি হলো আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের ইহসানে স্বীকার করা, আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। এটা নিয়ে কোনো ফখর বাহাদুরি না করা। আল্লাহ পাক আমাকে ঈমান দিছে, এটা নিয়ে বাহাদুরি নাই, অহংকার নাই। আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দিছে, এটা নিয়ে বাহাদুরি করতে নাই, নিজের বরত্ব প্রকাশ করতে নাই। বরত্ব প্রকাশ করাকে আল্লাহ পাক পছন্দ করে। তাই প্রত্যেক নেক আমল ওয়ালা যেন আমল করার পরে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে। কুরবানির আমল আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের আমল। যারা করতে পারছে তারা যেন আল্লাহ শুকরিয়া আদায় করে। জিলহজ মাসের আমল অনেক দামি আমল। যারা করতে পারছে তারা যেন আল্লাহ শুকরিয়া আদায় করে। এমনি ভাবে হজের আমল অনেক দামি আমল। যারা করতে পারছে তারা যেন আল্লাহ শুকরিয়া আদায় করে। কোন আমল নিয়ে কেউ যেন অহংকারের মধ্যে লিপ্ত না হয়। এই কথাটা একাধিকবার বলেছে। আপনারা মনের মধ্যে বসানোর চেষ্টা করেন, যে কোনো আমল করার পরে কোন ব্যক্তির ভেতরে যদি অহংকার, বরত্বের মনোভাব আসে, তাহলে বুঝতে হবে আমলটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না। যে কোনো আমল করার পরে ব্যক্তির ভেতরে যদি অহংকারের মনোভাব আসে, বরত্বের ভাব আসে, বুঝতে হবে আমল আল্লাহ পাকের কাছে কবুল হয় না। আর কোন ব্যক্তি আমল করতে পেরে যদি নিজেকে ছোট মনে করে, অপরাধী মনে করে, আমল করার পরে যদি কান্নাকাটা করে, আরো আল্লাহর দিকে আগ্রহ বেড়ে যায়, তাহলে মনে করতে হবে আল্লাহ পাক এই আমলটাকে পছন্দ করেছে। নামাজ পড়ার পরে মনের মধ্যে আসছে যে ভালো করে হয়নি, আরো ভালো করে আমার নামাজ পড়তে হবে। তাহলে বুঝতে হবে আগের আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ করেছে। কুরবানির আমল করার পরে নিয়ত করলে যে আমার তো আমলটা ত্রুটি হয়ে গেছে, আমলটা আরো ভালো করে করার দরকার আছে। বুঝতে হবে যে আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ। হজ করার পরে কারো ভিতরে আসলো যে আসলে যেভাবে করার দরকার ছিল করতে পারবে, তাহলে বুঝতে হবে আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ। আরেকবার যাবো গিয়ে আরো ভালো করে করো, আবার তৌফিক হলে আরো সুন্দর করে করো, আরো আমলটা সুন্দর করে করার জন্য চেষ্টা করো। এই মনোভাব যা আসে, বুঝতে হবে আমলটা আল্লাহ পাকের কাছে। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীম। আর এর বিপরীত যারা আল্লাহকে মানবে না, যারা রাসূলকে মানবে না, যারা ঈমানের পথে আসবে না, আমলের পথে আসবে না, দ্বীনের পথে আসবে না, তারা হলো জালিম। আবার বলছি, যারা আল্লাহর পথে চলে না, আল্লাহর হুকুম মানে না, তারা জালিম। যারা গুনাহ করে তারা জালিম। যারা মানুষের উপরে অত্যাচার করে তারা জালিম। আর জালিমদের ব্যাপারে কোরআনে কারীমে অনেক আয়াতের মধ্যে জালিমের ব্যাপারে আল্লাহ পাক বলেন। যে আয়াত আপনাদেরকে এখন পড়ে শোনাইলাম,
সূরাতুদ দাহার এর সর্বশেষ আয়াত, ওয়াজ-জালিমিন, দুনিয়াতে যত জুলুমওয়ালা লোক থাকবে, আ'আদ্দা লাহুম, আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবান আলীমা, অনেক কঠিন আযাব আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, জালেমদের জন্য। জালেম বিভিন্ন স্তরের হতে, কেউ সগীরা গুনাহ করলো সেও জালেম, কেউ কবিরা গুনাহ করলো সেও জালেম, কেউ অন্যের হক নষ্ট করলো সেও জালেম, কেউ দুর্বলের উপরে অত্যাচার করলো সেও জালেম, কেউ প্রতিবেশীকে কষ্ট দিল সেও জালেম। চলতে চলতে সবচেয়ে বড় জালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করে। এই হলো সবচেয়ে বড় জালিম, যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, সে সবচেয়ে বড় জালিম। কুরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো এটা সবচেয়ে বড় জুলুম। এই আয়াতে আল্লাহ পাক সব জালেমদের ব্যাপারে সতর্কবাণী করেছে। সুতরাং আমার ভাইরা, আমরা আল্লাহ পাকের ইহসানের স্বীকার করতে পারি, যাদেরকে আল্লাহ পাক কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক ঈমান আনার তৌফিক দিয়েছেন, তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে যে আল্লাহ পাক আমাদেরকে শিরকের বড় জুলুম থেকে আল্লাহ হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় জুলুম যেটা, ওইটা থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দিয়েছে। সেই বড় জুলুম হলো শিরিক করা, আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা। কিন্তু এই শুকরিয়া আদায় করে বসে থাকলে হবে না। জুলুমের অন্য অন্য শাখা যেগুলো আছে ওগুলো বন্ধ করতে হবে। জুলুম করার অন্য অন্য ছিদ্র যেগুলো আছে ওগুলো বন্ধ করতে হবে। জুলুমের বিচার আল্লাহ পাকের কাছে অনেক কঠিন ভাবে। হাদিসে আসছে কেমন বিচার হবে একটু খেয়াল করলে আপনারা বুঝবেন। কমবেশ আমরা সবাই জানি হিসাব হবে ইনসান এবং জিনের, পশু প্রাণীর কোনো হিসাব নিকাশ নেই। ধরেন একটা পাখি, তার জান্নাত জাহান্নামের কিছুই নেই। একটা মাছ, তার জান্নাত জাহান্নামের কিছুই নেই। একটা গবাদি পশু, তার জান্নাত জাহান্নামের কিছুই নেই। হিসাব নিকাশ হবে মানুষের এবং জিন সম্পর্কে। তা সত্ত্বেও যেই প্রাণীর কোনো হিসাব নিকাশ নাই, যেই প্রাণীর জান্নাত জাহান্নাম নাই, ওই প্রাণীও ব্যাপারেও নবীজি বলেছেন, দুনিয়াতে যদি কোনো একটা হৃষ্টপুষ্ট প্রাণী, ধরেন একটা শক্তিশালী গরু, ষাঁড়, আরেকটা দুর্বল ষাঁড়ের উপরে আক্রমণ করে, জুলুম করে, সমগ্র একটা গুতা লাগায়, তো স্বাভাবিক নিয়মে তো তাদের হিসাব নিকাশ হওয়ার কথা। কিন্তু নবীজি বলেছেন, আজকে দুনিয়াতে যে সবল প্রাণী দুর্বলতার উপরে জুলুম করলো, কাল হাসরের দিন আল্লাহ এই দোনোটাকে উঠাবে। জালেম এবং মজলুম দোনোকে আল্লাহ উঠায়া আল্লাহ পাক দুনিয়াতে যেটা দুর্বল ছিল এটাকে সবল বানাবে, আর দুনিয়াতে যেটা সবল ছিল এটাকে দুর্বল বানায়া এরপরে বলবে তোমার উপরে সে দুনিয়াতে যে জুলুম করেছিল এটা বদলা তুমি এখন নাও। তখন ওই দুনিয়ার দুর্বল ষাঁড়টা, পশুটা, তার উপরে সে যে জুলুম করেছিল এটা
বদলা সে ওই নেবে, নেওয়ার পরে আবার এই দুটোটা আবার মাটির সাথে আল্লাহ পাক দেখাইলেন, দেখো যার হিসাব নাই তারও জুলুমের ব্যাপারে হিসাব হবে, গবাদি পশুরও জুলুমের ব্যাপারে হিসাব হবে। যেখানে একটা গবাদি পশু জুলুমের ব্যাপারে হিসাব হয়, সেক্ষেত্রে মানুষের যাদের হিসাব ছাড়া এক কদম আগে বাড়ার সুযোগ নেই। নবীজি বলেছেন বহু হাদিসে, লা তাজুলু কদমা বনি আদম, বনি আদম এক কদম সামনে বাড়াইতে পারবে, পা উঠাইতেই পারবে না সামনে যাওয়ার। আল্লাহ পাক একেবারে স্টপ করায় দেবে, এক কদম আগে বাড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কমান বিষয়গুলো হিসাব না নেবে। এক হাদিসে আসছে 5টা বিষয়, অন্য হাদিসে আরো কম বেশি, সবগুলো মিলায়া আনুমানিক 7 থেকে 10টা বিষয় আছে, এগুলো হিসাব হবে, এরপর আগে বাড়া, নতুবা আগে বাড়া কোনো সুযোগ নেই। ওই বনি আদমের অবস্থা কি হবে আমরা এখান থেকে বুঝতে পারি। তাই আমার ভাইরা, আমি আপনাদের কাছে আজকে এই আয়াত থেকে এই দাওয়াত পৌঁছাইতেছি, প্রত্যেকে নিজ জায়গা থেকে চেষ্টা করে আমার দ্বারায় যেন কারো কষ্ট না, আমার দ্বারায় যেন কারো কোনো কষ্ট না হয়, আমার কোনো আচরণের দ্বারা আমার প্রতিবেশীর যেন কষ্ট না হয়, আমার কোনো আচরণের দ্বারা আমার সহকর্মীর যেন কোনো কষ্ট না হয়, আমার কোনো আচরণের দ্বারা আল্লাহর কোনো মাখলুক যেন কষ্ট না হয়। সবাইকে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। আজকে আফসোসের সাথে বলতে হয়, মানুষ একটু শক্তিশালী হলে, একটু ক্ষমতাওয়ালা হলে, একটু পয়সাওয়ালা হলে তা সে আর বোঝেই না যে আরেকজনের উপরে জুলুম করা হবে, সেটা স্বাভাবিক মনে হয়। তখন আল্লাহর হুকুম তার সামনে থাকে না। একটু পয়সা বেশি হলে আল্লাহর হুকুম, আল্লাহর ভয়টা সামনে থাকে না। একটু কোনো কারণে যদি শক্তিশালীওয়ালা হয়, তখন আল্লাহ পাকের উজুদকে সে সামনে রাখে। কোনো কারণে যদি তার অবস্থানটা একটু মজবুত হয়, তখন সে আল্লাহ পাকের আদালতে যে দাঁড়াইতে হবে, এই বিষয়টা তার মাথা থেকে বিলুপ্ত হচ্ছে। এই জন্যে আপনার অবাক হবেন, এই হাদিস তো বহুবারই শোনা হয়েছে, কিন্তু নিজের মধ্যে সেটা ফিট করা। নবীজি বলেন, একটা ক্ষুধার্ত নেকড়ে বা খুব ক্ষুধার্ত, তাকে যদি এক পাল বকরির মধ্যে ছেড়ে দেয়, ক্ষুধার্ত চিতাবাঘ, এটাকে যদি বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সে বকরির পালটাকে কি করবে বল? বকরি তেমনি দুর্বল প্রাণী, আর চিতাবাঘ তো সে সব সময় আক্রমণে অভ্যস্ত, এছাড়াও আবার সে ক্ষুধার্ত। সে ওই পালটাকে যেমন তছনছ করে ফেলবে, ঠিক এমনি ভাবে ক্ষমতার লিপ্সাও মানুষের ঈমান আমলকে এভাবে তছনছ করে। ক্ষমতা আল্লাহ হলে তোমার ঈমান আমলের খবর আর নাই। এভাবে মাশাআল্লাহ আমল ভালো ছিল, কিন্তু যখনই আমার একটু ক্ষমতা আল্লাহ হয়েছে, কোথায় ঈমান আর কোথায় আল্লাহর ভয় আর কোথায় তাকওয়া, কোথায় জান্নাত জাহান্নাম আর কোথায় কি? হঠাৎ করে মানুষ এরকম চেঞ্জ হয়ে গেল। এতদিন তো আমি তাকে খুব অমায়িক, এত ভালো মানুষ মনে করিনি, হঠাৎ করে দেখা যায় তার চলার গতি, কথার অবস্থা
তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুর মধ্যে পরিবর্তন আসলো। কেন? নবীজি বলে গেছে, নবীজি বলে গেছে, বলে নেকের বাঘ বকরিটাকে যেমন ক্ষতিকারক, ঠিক ক্ষমতা এবং তাকার শক্তি এটাও তোমার ঈমান আমলের জন্য এরকম ক্ষতিকারক। তাই এই দুনিয়ার ক্ষমতা কয়েকটি, দুনিয়াতে বহু ক্ষমতাওয়ালারা ক্ষমতার ফখর করেছে। ইতিহাস কোরআন খোলেন, ফেরাউনের ক্ষমতা কম ছিল না, কারুনের সম্পদ কম ছিল না। কোরআনে কারিমে তো আছে, কারুনের এত সম্পদ ছিল, তার সম্পদের গোডাউনের চাবিগুলো লাতাউযু উসবা, এক পাল উট বহন করতে অক্ষম হয়েছে। তার সম্পদ না, সম্পদের গোডাউনের চাবিগুলো, এত সম্পদওয়ালা ছিল কারুন। ফেরাউনের ক্ষমতার দাপট বলার অপেক্ষা রাখে না। কোথায় আজকে ফেরাউন, কোথায় কারুন? অতএব আমাদের অন্যের দিকে না তাকায়া প্রত্যেকে নিজের দিকে তাকানো উচিত। আমার দ্বারায় কারো উপরে জুলুম হইতেছে। কিতাব আছে হুকুকুল মুসলিমিন, মুসলমানের হক, এমন কি ওই কিতাবের মধ্যে আসছে। আমি এখান থেকে গুলিস্তান যাচ্ছি, গুলিস্তান যাওয়ার জন্য বাসে উঠলাম, বাসে সিটে বসে বলে এই পাশে যে অল্প সময়ের জন্য তোমার পাশে বসছে সেও তোমার প্রতিবেশী। এই এখান থেকে গুলিস্তান যাওয়া পর্যন্ত তোমার প্রতিবেশীর সাথে এমন আচরণ করো যাতে করে তোমার আচরণে সে সন্তুষ্ট হয়, তোমার আচরণে সে যেন কষ্ট না পায়। তোমার পাশে যে সিটে বসলো সে যেন তোমার আচরণে কষ্ট না, তার হক আদায় করো, তাকে কষ্ট দিও। এই প্রশিক্ষণ আমি আজকে যে কথাটা বললাম, এটা তৃণমূল থেকে যখন আমরা এর অনুশীলন করব, আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিব না, আমি আমার ঘরের স্ত্রীর উপরে জুলুম করব না, আমি আমার মেয়েদের উপরে জুলুম করব না, আমি আমার কলিগদের উপরে জুলুম করব না, ভালো মনের মানুষ হব, তখন হাদিসে আসছে তোমাদের শাসক তোমাদের আমলের উপরে ভিত্তি করে ফয়সালা হবে। তোমরা যেমন হইবা আল্লাহ পাক তোমাদের শাসক হতে নন। দুই দিক থেকে ইসলাম নবীজির হেদায়েত দুই দিক থেকে আছে। মানুষের আমলের উপরে ভিত্তি করে আল্লাহ পাক শাসক নির্বাচন। তোমরা যদি ঈমান আমলের লাইনে মজবুত হও, তোমাদের শাসককেও আল্লাহ পাক মুত্তাকি পরহেজগার বানায়। আর যদি তোমাদের আমল আখলাক দুরুস্ত না হয়, তাহলে তোমাদের উপরে জালেম শাসককে আল্লাহ পাক সাওয়ার করে। অতএব কেউ কারো দোষারোপ নয়, আমাদের নীতি নৈতিকতার মধ্যে পরিবর্তন। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে ভালো হওয়ার তৌফিক দান। আর সর্বশেষ কথা হলো, বর্তমান বিশ্বের অবস্থা, এগুলো নিয়ে, বিশ্বের অবস্থা নিয়ে, বিশ্বের যে হালাত আপনাদের সবার সামনে আছে। আজকে ইসরায়েল সে সবচেয়ে বড় জুলুমবাজ হলো ইসরায়েল। ফিলিস্তিন ধ্বংস করেছে, গাজা মাটির সাথে মিশাইছে। এভাবে আমরা ছোটবেলায় ইচ্ছা করেছিলাম গল্প, আরবি সাহিত্যের মধ্যে গল্প। তো আরবি সাহিত্যের গল্পের মধ্যে তো শিক্ষা আছে। এক বাড়িতে তিনজন চোর আসছে চুরি করার। বাড়িওয়ালা ধরতে পারছে, তিনজনকে ধরছে।
বাড়িওয়ালা ছিল জ্ঞানী, আমি হলাম একা, ওরা হলো 3। আমি যতই ওরা চোর হোক বলে তো ওদের সাথে আমি পারবো না। কি করা যায়? 3 জনকে আগে আলাদা করছে, 2 জনকে এক জায়গায় আটকায় আর এক জায়গায় একজনকে নিয়ে ওরা বলছে যে ওরা আসছে আসছে, তুই আসলি কেন? ওই 2 জন ভাবছে ওরেই মনে হয় পিটাইব, আমাদেরকে কিছু বলবে। ওরে ইচ্ছা ধরনের একেবারে মার দিয়া বাড়ি থেকে যা, তুই যা, আর পিছনের দিকে তাকাবে বের হ। আছে 2 জন, ওই 2 জনকেও 2 জনের মধ্যে আরেকজন ফেলছে, ও নতুবা আসছে হয়তো না বুঝা তোরা নিয়ে আসো, ওর কোনো দোষ নাই, ও ভালো মানুষ, তুই আসলি কেন? একেও ইচ্ছা ধরনের পিটায়া বের করছে। 2 জন না, এখন আছে এবার। আজকে সারা বিশ্ব এই অবস্থা চলতেছে, সারা বিশ্ব ওদিকেই যাচ্ছে। মুসলমান সবাই আমার উপরে কিছু করে নাই। ফিলিস্তিনে কি হয়েছে, গাজায় কি হয়েছে, শুধু আরব বিশ্ব নয়, সারা দুনিয়া চোখ। আর ইসরায়েল একের পরে এক দেশ মুসলমানকে মাটির সাথে মিশাই দিচ্ছে। এই ঘুমটা মুসলমানকে মুসলমানকে ভাঙতে হবে। যে আমাদের বাংলাদেশ কত দূরে, আমাদের কি হবে, ওখানে হোক, ইরানে হইতেছে, ইসরায়েলে হইতেছে, ফিলিস্তিন গাজা হইতেছে, আমাদের কি সমস্যার জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো। এই সমস্যা ইরানেও ছিল না কিছুদিন, এই সমস্যা ফিলিস্তিনেও ছিল না। মুসলমান এই ঘুমন্ত অবস্থা, ঘুমে থাকার কারণে আজকে ইসরায়েল এর সমর্থনে মুসলমান যারা সমর্থন করতেছে তারা ভাবতেছে যে আমরা ওদের পক্ষে থাকলে বাইচা গেলাম। অপেক্ষা করো 2 দিন পর, 2 দিনের পর তোমাদের কি অবস্থা হবে, অপেক্ষা করো। এভাবে চলতে চলতে সারা দুনিয়ার মুসলমানের একই মেসেজ, অপেক্ষা করো। কোরআনের কথা কি কেউ ফেলে দিবে? আল্লাহ পরিষ্কার বলেছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আজকে তাদের সাথে সুবিধা মনে করতেছে যে আমাদেরকে সুবিধা দিবে। লান তারদা আনকাল ইয়াহুদ, কখনোই ইহুদিরা তোমাদের উপরে সন্তুষ্ট নয়। ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা মনে করছো এই সুযোগ দিলে তারা তোমাদের একেবারে দেশ উন্নয়ন করে দিবে? লান তারদা, কখনোই নয়। মনে রাখবে, ইহুদি খ্রিস্টান যদি তোমাকে এক কাপ চা খাওয়ায়, মনে করবে এটার পিছনে কোনো জাহাজ আছে। তোমাকে যদি একটা কথার কথা এক কাপ চা খাওয়ায় উপকার করে, মনে করবে এর পিছনে তার কোনো ষড়যন্ত্র আছে। সে নিঃস্বার্থ, কখনই তোমাকে চাটা খাওয়াইতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আর এটাকে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার অংশ বানায় দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। হে আল্লাহ, তুমি ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের পক্ষ থেকে আমাদেরকে হেফাজত করো। রোজানা পড়তেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। হজের সফরে আমি মজা করে ছোট্ট একটা বিভিন্ন সময় বিভিন্ন খানা নিয়ে আসে, ওখানে খুব প্রিয় আর কি, ওই দেশের মানুষের প্রিয় খাবার হলো আলবাই। তো রাঁধছে আলবাই, আচ্ছা খাইলাম, এর সাথে পেপসি দিল। হুজুর এটা তো হলো প্যাকেজের মধ্যে, আমি তো কিনে আনি না আলাদা। মানে আলবাইকের সাথে পেপসিটা হলো প্যাকেজ, অন্য ড্রিঙ্ক নাই। যতই কিছু বলো খাবো। যাওয়ার সময় আমাদের বাংলাদেশ বিমান, আসার সময় বাংলাদেশ বিমানে আসার সময় যে কোকা কোলা, সেটাকে বলেন ফেরত দেন, খুঁজিয়েছেন আমাদের কোকা কোলা পেপসি, যারা কিছু খাবো না ফেরত।
বলছে টাকা তো আপনার নিয়ে গেছে, নে তারপর আমি খাবো না ফেরত। কিছুক্ষণ পরে ম্যাঙ্গো জুস আনছে, এটা প্রাণ, এটাও দিয়ে দেবে, খাওয়ার কিছু নাই আমার, সেটাও আমি ফেরত খাবো না। কাদিয়ানীদের পণ্য খাবো, ইসরায়েলের পণ্য খাবো না, কিন্তু বাধ্য আপনি। মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানদেরকে টিকায় রাখছে। মুসলমান যদি তার ইমানের তাকাতের উপরে আসতো, যুদ্ধ করারও দরকার। যদি মুসলমান তার ইমানি বলে বলিয়ান হয়, আমি বলতেছি না যে আপনারা সবাই যুদ্ধে যান, মুসলমান যদি তার ইমানি বলে বলিয়ান হয়, যুদ্ধ করার সাহসই ওরা পাবে না। কিন্তু আফসোস হলো, আপনি একজন আর এদিকে পিছনে আরেকজনে গিয়ে ওই দুনিয়াবী স্বার্থের জন্য, ওই যে চোখদের যে দশা, ওই দশা তার সাথে গিয়ে আপনি স্যার আমি আপনার সাথে আছি। ইহুদি খ্রিস্টানদেরকে টিকায়া রাখছে, ক্ষমতা দিয়ে রাখছে মুসলমান। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, এবং দুর্বলদের জন্য আমাদের তো এখন করার কিছু নাই, দুর্বলদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন গায়বী নসরত, মুসলমানদেরকে গায়বী নসরত করে। নতুবা আল্লাহ পাকের নসরত না আসলে আজকে আমি আপনি আরামে আছি, ঘরে আছি, শান্তিতে আছি, থাকবে না এইসব শান্তি, কিছুই থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ঈমান, নিজের আমল মজবুত করার তৌফিক দান করেন। জালেম ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করে দেন, আমাদের দুর্বলদের হাতে যেন ছেড়ে না দেন। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফকে ধ্বংস করতে আসছিল আব্রাহা বাদশা অনেক ক্ষমতা নিয়ে, আল্লাহ পাক তাকে শায়েস্তা করে দিয়েছে। ওই আল্লাহ পাক ইচ্ছা করলে আবাবিল, তায়রান আবাবিল, পাখির ঝাঁক দিয়ে আল্লাহ পাক আব্রাহা বাদশা জুলুমকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছেন, বর্তমান সারা বিশ্ব থেকে আল্লাহ ইসরায়েলের জুলুমকে আল্লাহ এভাবে মাটির সাথে মিশায় দেন। সবাই সামনে আগে পুরো করে তারপর নামাজে দাঁড়াই, অনেক লোক দাঁড়ায় যান না, সামনে পুরো করে।